আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিপূর্বে জানেন যে গতকালকে 18 জুলাই দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে 800টি পদের 20 এনজিও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তির ভিডিওতে এবং আমার ফেসবুক পেজে অনেকেই কমেন্টস করেছেন, ভাইয়া কিভাবে আবেদনপত্র লিখব একটু যদি দেখিয়ে দিতেন। তো তাদের অনুরোধের প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো আমি প্রথমেই বলে রাখছি, অবশ্যই আবেদনপত্র আপনাদেরকে A4 কাগজে নিজের হাতে লিখতে হবে। অনেকেই প্রশ্ন করবেন, ভাইয়া এক পেজে তো আবেদনপত্র লেখা সম্ভব না, তবুও এক পেজের ভিতরেই আপনাদেরকে কিন্তু আবেদনপত্র সম্পন্ন করতে হবে। তো কোন পদ্ধতিতে নির্ভুলভাবে আবেদনপত্র লিখলে 20 এনজিওতে আপনাদেরকে চাকরিতে কল করবে, সেই বিষয়ে আজকে আমি পুরোপুরি ভিডিওতে তুলে ধরবো কিভাবে লিখলে আপনারা চাকরিতে কল পাবেন। তো প্রথমেই বাম পাশে সবার উপরে আপনি যে তারিখে আবেদন করবেন সেই তারিখের নাম দেন, তারপরে বরাবর আপনাকে আবেদনপত্র লিখতে হবে। উপসহকারী পরিচালক অবশ্যই যেভাবে কমা এবং ব্র্যাকেট দেওয়া আছে সেইভাবে কিন্তু লিখতে হবে। ফার্স্ট ব্র্যাকেট মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস 20, প্রধান কার্যালয় 22 নং স্পেস 8/B, রোড নং স্পেস 29, গুলশান স্পেস 1, ঢাকা 1212। এই বরাবর আপনাদেরকে আবেদনপত্র লিখতে হবে। অবশ্যই যেভাবে যেখানে কমা আছে যেখানে দাঁড়িয়ে আছে সেভাবে কিন্তু দেবেন। বিষয়, মার্ক কর্মকর্তা গ্রেড 1 পদে নিয়োগের জন্য আবেদন। আপনি যদি মার্ক কর্মকর্তা 2 পদে আবেদন করেন তাহলে এখানে মার্ক কর্মকর্তা গ্রেড 2 পদে নিয়োগের জন্য আবেদনপত্র লিখতে হবে। আমি শুধুমাত্র বোঝানোর জন্য মার্ক কর্মকর্তা গ্রেড 1 লিখে দিয়েছি। আপনারা যারা 2 পদে আবেদন করবেন তারা 2 উল্লেখ করে তারপরে আবেদনপত্র লিখবেন। জনাব সবিনয় নিবেদন এই যে গত 18 জুলাই 2025 তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে কিছু সংখ্যক দক্ষ মাঠ কর্মকর্তা গ্রেড 1 পদে নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের জন্য আমি একজন আগ্রহী প্রার্থী। নিম্নে আপনার সদয় আমার শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনীয় তথ্য পেশ করলাম। আপনারা দেখবেন 20 এনজিওর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্ট উল্লেখ করে দিয়েছে আপনি আবেদনপত্রের ভিতরে কী কী যুক্ত করবেন। তো তারা সর্বপ্রথমেই বলেছে আপনার যে নাম সে নাম উল্লেখ করতে হবে, অর্থাৎ নিজের নাম, তারপরে 2 নম্বর পিতার নাম, অথবা দেওয়া আছে কিন্তু এখানে স্বামীর নাম। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামীর নাম উল্লেখ করবেন, আর যদি অবিবাহিত হয়ে থাকেন অবশ্যই পিতার নাম উল্লেখ করবেন। 3 নম্বরে আপনার মাতার নাম, 4 নম্বরে জাতীয়তা বাংলাদেশি, 5 নম্বরে জাতীয় পরিচয়পত্র নাম্বার। আপনার যদি অ্যানালগ আইডি কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে 17 ডিজিট, আর যদি স্মার্ট আইডি কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে 10 ডিজিট দিয়ে দিতে হবে। অথবা আপনি যদি এখনও ভোটার আইডি কার্ড না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন যে সনদ আছে সেই সনদের নাম্বার এবং ফটোকপি আবেদনের সাথে সংযুক্ত করবেন। মূলত যারা এইচএসসি পাশে আবেদন করবেন এটা তাদের জন্য প্রয়োজন হবে। তারপর আপনার বয়স উল্লেখ করবেন। 7 নম্বরে আপনার উচ্চতা, 8 নম্বরে আপনার বৈবাহিক অবস্থা, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন দেবেন, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে অবিবাহিত লিখে দেবেন। 9 নম্বরে আপনার ধর্ম, যে ধর্মে আপনি বিলং করেন সেই ধর্মে নাম উল্লেখ করে দেবেন। 10 নম্বরে আপনার মোবাইল নাম্বার, অবশ্যই আপনার একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে, অথবা আপনি চাইলে 2টা নাম্বার দিতে পারেন, কারণ এখানে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করা হবে। 11 নম্বরে রক্তের গ্রুপ দিতে হবে। 12 নম্বরে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন নমিনির নাম, আপনার যে নমিনি হবে তার নাম উল্লেখ করবেন এবং সাথে সম্পর্ক, আপনার সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক উল্লেখ করবেন। ক এবং খ দিয়ে এই বিষয়টি স্পষ্টভাবে ক্লিয়ার করে দেবেন। 13 নম্বরে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন এবং 14 নম্বরে আপনার বর্তমান যে ঠিকানা সেই ঠিকানা গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা উল্লেখ করে দেবেন। অবশ্যই মনে রাখবেন আপনার সাথে ডাক বিভাগের মাধ্যমে যদি তারা যোগাযোগ করতে চায় আপনি যে ঠিকানা দিয়ে দেবেন সেই ঠিকানা যেন তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে, আপনাকে চিঠি পাঠাতে পারে। অনেক সময় আপনারা এক পেজে আবেদনপত্র লিখতে পারবেন না, তাই এখানে আবেদনপত্রে 17টি পয়েন্ট দিয়েছি। 17টি পয়েন্টের ধরেন আপনার 8টি পয়েন্ট বাম পাশে দিলেন বা 9টি পয়েন্ট বাম পাশে দিলেন আর 7-8টি পয়েন্ট ডান পাশে দিলেন, তাহলে আপনার আবেদনপত্রটি এক পেজের ভিতরে কিন্তু হয়ে যাবে। 15 নম্বরে আপনার স্থায়ী ঠিকানা উল্লেখ করবেন, অবশ্যই গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা উল্লেখ করে দেবেন। এবং 16 নম্বরে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে অবশ্যই এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেবেন যে আমি একটা ঘর দিয়েছি, ঠিক এইভাবে একটা ঘর করে নেবেন। সর্বপ্রথম আপনার ক্রমিক নাম্বার দেন, তারপরে পরীক্ষার নাম, পাশের সাল, জিপিএ বা শ্রেণী, বিভাগ বা বিষয়, বোর্ড বা বিশ্ববিদ্যালয়। এই ঘরে অবশ্যই মনে রাখতে হবে আপনি যে পরীক্ষা সর্বশেষ পাশ করেছেন। আপনি যদি সর্বশেষ স্নাতকোত্তর অর্থাৎ MBA পাশ করে থাকেন তাহলে সেই তথ্য সর্বপ্রথম দেবেন, আর যদি আপনি এইচএসসি সর্বশেষ পাশ করে থাকেন তাহলে এইচএসসির যে সকল তথ্য আছে 1 নম্বরে আপনি সেগুলো দেবেন। তো আমি আপনাদের বোঝানোর শর্তে 1 নম্বরে দিয়েছি স্নাতকোত্তর এবং পরীক্ষার পাশের সাল 2016, জিপিএ বা শ্রেণী
88 এবং বিভাগ বা বিষয় MBA আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি, জাতীয় বিশ্ববিদ্যালয়, তো জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে উল্লেখ করে দিয়েছি। আপনি এইভাবে একটি সুন্দর করে ছক তৈরি করে আপনি আবেদনপত্র লিখতে পারেন। 17 নম্বর গুরুত্বপূর্ণ নয়, যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হয়ে থাকেন তাহলে 17 নম্বর দিতে পারেন। অভিজ্ঞতা সিডিপ এনজিওতে ফিল্ড অফিসার পদে যোগদানের তারিখ এবং বর্তমানে কর্মরত আছেন, কর্মরত লিখবেন। আর যদি আপনি বর্তমানে কর্মরত না থাকেন তাহলে যে তারিখে অব্যাহতি দিয়েছেন সেই তারিখের নাম উল্লেখ করে দেবেন। অবশ্যই এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যদি এখানে এটা উল্লেখ করে দেন অবশ্যই কিন্তু আপনার সংযুক্তিতে আপনার যে অভিজ্ঞতা আছে সেই প্রমাণের কাগজ ফটোকপি করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করে প্রেরণ করতে হবে। অথবা এখানে দিতে পারেন যে প্রশিক্ষণ, যদি আপনার যদি কোনো বিষয়ে প্রশিক্ষণ থাকে 18 নাম্বার করে তৈরি করতে পারেন। কম্পিউটারে আপনি প্রশিক্ষণ প্রাপ্ত আছেন 6 মাসের, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এসব কাজ করতে পারেন, তাহলে এখানে 18 নম্বরে উল্লেখ করে দিতে পারেন। আর যদি না দেন তাহলে কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, সরাসরি আপনার বিনা অভিজ্ঞতায় আবেদন যেহেতু করতে পারবেন, তো এখানে কোনো অভিজ্ঞতা বা প্রশিক্ষণের কাগজ না দিলেও চলবে, এই দুটা ঘর না লিখলেও চলবে। তো অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে উল্লেখিত তথ্যাদি বিবেচনাপূর্বক আমাকে মার্গ কর্মকর্তা গ্রেড 1 পদে নিয়োগ, তার নিষ্ঠা ও সততা ও কঠোর পরিশ্রমের সহকারে দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকিবার সুযোগ দানে আপনার মর্জি হয়। দেন বাম পাশে নিবেদক আপনার নাম লিখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে। সংযুক্তি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এখানে আপনার 1 নম্বরে দেওয়া আছে পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2টি সত্যায়িত, সকল শিক্ষা যোগ্যতার সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হয়ে থাকেন তাহলে অভিজ্ঞতা সনদের ফটোকপি, এবং আপনার যদি কোনো বিষয়ে প্রশিক্ষণ থাকে তাহলে প্রশিক্ষণের ফটোকপি এখানে সংযুক্ত করে দিতে পারেন। আর যদি অভিজ্ঞতা বা প্রশিক্ষণ কোনো কিছু না থাকে তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নাই। অবশ্যই কিন্তু এই সকল কাগজপত্র আপনার আবেদনপত্রের সাথে অ্যাটাচড করে প্রেরণ করতে হবে। এত কষ্ট করে আবেদনপত্র লেখার পর আবেদনপত্র যদি তাদের হাতে না পৌঁছায় তাহলে কিন্তু আপনার চাকরির জন্য কল আসবে না। তাই আপনাকে অবশ্যই ডাক যে খাম আছে খামটি কিন্তু সুন্দর করে লিখতে হবে। সর্বপ্রথম সবার উপরে আপনার পদের নাম মার্গ কর্মকর্তা গ্রেড 1 এবং আপনি যে কর্ম এলাকায় কাজ করতে চান সেই কর্ম এলাকার নাম লিখবেন। দেন বাম পাশে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার উল্লেখ করে দেবেন। ডাইন পাশে আপনি যে ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করবেন সেই ঠিকানার নাম উল্লেখ করতে হবে। অবশ্যই আপনাকে প্রাপক বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিএস, প্রধান কার্যালয় 22 নং স্পেস 8/B রোড নং স্পেস 29 গুলশান স্পেস 1 ঢাকা স্পেস 1212 এই বরাবর আবেদনপত্রটি লিখে পাঠিয়ে দেবেন। আপনারা যদি এই আবেদনপত্রের পিডিএফটি নিতে চান তাহলে ভিডিওর প্রথম কমেন্ট চেক করবেন, প্রথম কমেন্টসে আবেদনের পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে আবেদনটি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।